এই হলো মধুপুর গ্রাম। আর এই মধুপুর গ্রামে এক বৃদ্ধ তার নাতি বাবলুকে নিয়ে বসবাস করত। দাদু, জানো আজ স্কুল থেকে ফেরার পথে আমি দেখলাম একটা লোক কলা বিক্রি করছে। আমি এই কলাগুলো দেখে আমার না খুব খেতে ইচ্ছে করছিল। দাদু, তুমি কি আমায় একটা কলা কিনে এনে দেবে বাজার থেকে? দাদু ভাই, তুমি যে কলা খেতে চাইছো সে তো ভালো কথা, কিন্তু এত টাকা তো আমার কাছে নেই। বাজারে তো কলার দাম এখন অনেক। দাদু ভাই, তার চেয়ে বরং আমার কাছে যা টাকা আছে আমি একটা বাজার থেকে কলার চারা কিনে আনি। তারপর সেই গাছটাকে তুমি আর আমি মিলে আমাদের জমিতে পুঁতে দিই। এরপর ওই গাছটায় জল সার দিলে গাছটা বড় হলে অনেক কলা ধরবে। তখন তুমি ইচ্ছে মতো তুমি কলা খেতে পারবে দাদু ভাই। আমি তাহলে আসি দাদু ভাই, আমি গিয়ে বাজার থেকে একটা কলার চারা কিনে আনি। এই বলে বাবলুর দাদু চলে বাজারের দিকে। বাবলুর দাদু বাজারে গিয়ে একটা কলার চারা কিনে আনে। তারপর দাদু আর নাতি মিলে তাদের জমিতে সেই গাছটি পুঁতে দেয়। দাদু, আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে গাছটাকে দেখতে আসবো, আর তখন গাছটা তার জল সার সব কিছু দিয়ে যাব। আমি রোজ এর খেয়াল রাখবো দাদু। আচ্ছা দাদু ভাই, তোমার যা মন চায় তুমি তাই করো। এখন তবে বাড়ি চলো দাদু ভাই। এরপর দাদু আর নাতি মিলে বাড়ির দিকে চলে যায়। এরপর বাবলু রোজ সপ্তাহে এসে এসে সেই কলা গাছটিকে দেখে যেত আর গাছটিতে জল সার দিয়ে যেত। এমনি করে গাছটি কয়েক মাসের মধ্যে অনেক বড় হয়ে যায়। এটা দেখে বাবলু অনেক খুশি হয়ে যায় মনে মনে। এরপর কেটে যায় আরেকটা মাস পরে দাদু নাতি লাগানো সেই কলা গাছে 2 কাঁদি কলা ধরে। কিন্তু এরপরে ঘটে এক অঘটন। দাদু নাতির সেই কলা গাছের কলা দেখে একটা ভূত এসে হাজির হয়। আরে বাহ, কলা গাছটায় তো 2 কাঁদি কলা ধরেছে। আমি বরং একটা কাজ করি, এখান থেকে 1 কাঁদি আজকে চুরি করে নিয়ে যাই, অন্য কাঁদিটা কালকে এসে চুরি করে নিয়ে যাব, বেশ মজা হবে। এরপর সেই ভূতটি দাদু নাতির সেই কলা গাছ থেকে 1 কাঁদি কলা চুরি করে নিয়ে চলে যায়। পরের দিন সকালে যখন বাবলু তার কলা গাছকে দেখতে আসে, সে এসে দেখে তার কলা গাছ থেকে কে যেন 1 কাঁদি কলা চুরি করে নিয়ে গেছে। এটা দেখে বাবলু কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। বাবলু বাড়িতে গিয়ে কাঁদতে কাঁদতে তার দাদুকে সমস্ত ঘটনা খুলে বলে। দাদু ভাই, তুমি কেঁদো না, আমি দেখছি ওই চোরের কি ব্যবস্থা করা যায়। এরপর বাবলুর দাদু চোর ধরার জন্য একটা তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিককে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। তান্ত্রিক সমস্ত ঘটনা শুনে বাবলুর দাদুকে একটা মন্ত্রপুত্র বাটি দেয় আর বলে এই বাটি কলা গাছটার পাশে রাখলেই এরপর যখনই চোর ওই গাছের কাছে আসবে সে নিজে নিজেই বাধা পড়ে যাবে। বাবলুর দাদু সেই বাটিটি নিয়ে সেই কলা গাছের পাশে গিয়ে রেখে আসে। পরের দিন যখন ওই ভূতটি আবারও আসে ওই গাছ থেকে কলা চুরি করতে, তখনই ওই মন্ত্রপুত বাটির জন্য ওই ভূতটি নিজে নিজেই বাধা পড়ে যায়। এরপর ওই ভূতটি নিজে নিজে বাধা পড়েই কাঁদতে শুরু করে দেয়। তখনই সেখানে হাজির হয় দাদু নাতি। এরপর ওই ভূতটি কাঁদতে কাঁদতে বাবলুর দাদুকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিনও কলা চুরি করব না, আমাকে ছেড়ে দাও। এত সহজে তোকে ছাড়ছি না। যে কলা তুই খেয়েছিস সেই কলার দ্বিগুণ দাম দিবি, তারপরে তোকে ছাড়বো। শোনো, আমি বলছি তোমাদের দ্বিগুণ কেন, আমি 10 গুণ ফিরিয়ে দেব। আমাকে ছেড়ে দেবে তো? আমি তোমাদের 1 বাক্স স্বর্ণ মুদ্রা দেব, আমাকে তাহলে ছেড়ে দেবে তো তোমরা? আগে তো দে, তারপর আমরা ভেবে দেখবো তোকে কি করা যায়। এরপর সেই ভূতটি বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য সেই দাদু নাতিকে 1 বাক্স মোহর এনে দেয় আর ভূতটিও সাথে সাথে ছাড়া পেয়ে যায়।